এই তেলাওয়াত করলাম, এটা কি কোনো মানুষের বাণী, কোন ফেরেশতার বাণী, নবী রাসূলের বাণী? কার বাণী? কালামুল্লাহ শরীফ, আল্লাহর বাণী। এই পবিত্র কালাম কোরআনে মাজিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা হাশরে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক তার কালামে পাকে ঘোষণা দিয়েছেন, যদি আমি আমার এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, হে নবী আপনি দেখতেন যে পাহাড়গুলো আমার কোরআনের তাজাল্লিতে, আমার কোরআনের ওজনে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যে আমি আপনার প্রতি অত্যন্ত ভারী ভারী ওজন, যে অনেক ভারী বাণী, যে ভারী কথাগুলো আপনাকে আমি এলকা হিসাবে দিয়েছি, অর্থাৎ আপনার প্রতি নাজিল করেছি, আপনার অন্তর মধ্যে ঢেলে দিয়েছি। আল্লাহ বলতেছেন যে অনেক ভারী কথা, অনেক ওজনী কথা। কাওলান সাকিলা শব্দের অর্থ হচ্ছে অনেক ওজনী কথা। তাহলে দেখেন, হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাজিল হতো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীগুলো অবতীর্ণ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে ঘাম চলে আসতো, ঘাম মোবারক চলে আসতো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই পবিত্র বাণী, ওজনী বাণী যখন আল্লাহ রাসূলের প্রতি নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কি উনি এটার মাহাত্ম্য বুঝতেন। সাহাবীরা বর্ণনা করলো, যখন ওহী নাজিল হতো তখন আমরা সবাই চুপ করে যেতাম, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন এসে যেত। আমরা বুঝতাম যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে আল্লাহ রাসূলের প্রতি আল্লাহর বাণী নাজিল করতেছে। আল্লাহু আকবার। সেই পবিত্র কালাম মাজিদ যখন আমরা তেলাওয়াত করি বা আমরা মুখস্থ করি, আমরা তালিম দিই, আমাদের কি এরকম অবস্থা হয়? কারণ এটা সরাসরি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ওজনী মানুষ ছিলেন, একজন ওজনী ব্যক্তিত্ব ছিলেন, একজন ওজনী রাসূল, অনেক মর্যাদা সম্পন্ন ছিলেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে বাণী নাজিল করেছেন, আল্লাহর কথাগুলো নাজিল করেছেন, সেগুলো অনেক ওজনী কথা, সেগুলো অনেক ভারী কথা, অনেক মর্যাদা সম্পন্ন কথা। তো সেই বাণী আমরা তেলাওয়াত করেছি, তেলাওয়াত শুনেছি। হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত যারা নিয়মিতভাবে ফজর নামাজের পরে তেলাওয়াত করবে এবং মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 70,000 করে সর্বমোট 1,40,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ফেরেশতাগুলোর আর কোনো কাজ নাই। যারা সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের আমলকারী বান্দা হবেন, আমলকারিনী মহিলা বান্দি হবেন, তাদের জন্য কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দোয়া করবে, ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। তাই আমরা যারা আছি তারা যেন আমরা নিয়মিতভাবে এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের আমল করতে পারি। পড়া আমিন। যারা আমরা এখনো মুখস্থ পারি না, আমরা কত কিচ্ছা কাহিনী, কত ধরনের গান, এরপরে কত কবিতা, ছন্দ, অনেক ধরনের যে সত্য মিথ্যা কাহিনী আমরা মুখস্থ করি, কিন্তু যেই পবিত্র কালামে মাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছিল, কালামুল্লাহ শরীফ, অত্যন্ত ওজনী কথা, এগুলো আমরা মুসলমান হিসেবে, ইমানদার বান্দাবান্দি হিসেবে আমাদেরকে মুখস্থ রাখা দরকার, আমল করা দরকার। পবিত্র কোরআনের আমল যখন আমরা নিয়মিতভাবে করব, এই পবিত্র কোরআনকে নূর বলা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর বলা হয়েছে, ঈমানকে নূর বলা হয়েছে। ঈমান নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা নিয়ে যখন আপনি এই কোরআনে আমল সাথে নিয়ে, পবিত্র কোরআনের আমল সাথে নিয়ে যখন কবরে যাবেন, আপনার অন্ধকারাচ্ছন্ন ঘোর অন্ধকার কবর আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে নূরান্বিত করে দেবে। পবিত্র কোরআনের নূরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের নূরে, আপনার ঈমানের নূরে
ঘোর অন্ধকারাচ্ছন্ন কবর নূরান্বিত আলোকিত হয়ে যাবে। তো সেই পবিত্র কোরআনের আমল আমরা যেন নিয়মিতভাবে করতে পারি, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, ধর্মের দিকে আহ্বান করেছেন, আল্লাহর বিধানের দিকে আহ্বান করেছেন। সকল নবী রাসূলেরই একটাই নাম ছিল, নাম যেই মূল নাম ছিল একটা, হয়তো লকব অন্যান্য লকব থাকতে পারে, যেমন হযরত আদম আলাইহিস সালামের লকব হচ্ছে সফিউল্লাহ, হযরত নূহ আলাইহিস সালামের লকব হচ্ছে নাজিউল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লকব হচ্ছে খলিলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের লকব হচ্ছে কালিমুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালামের লকব হচ্ছে খলিফাতুল্লাহ। এভাবে অন্যান্য লকব থাকতে পারে, কিন্তু মূল নাম একটা। মূল নাম কয়টা ছিল? একটা ছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলের মূল নাম একটা ছিল, কিন্তু আমাদের নবী হাবিবুল্লাহ হুজুর নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নামই হচ্ছে দুইটা। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ যে নিয়ামত তার হাবিবের প্রতি। আল্লাহ রাসূলের মূল নাম দুইটা, অন্যান্য নবীর মূল নাম দুইটা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম নাম একটা, তিনি আসমানেও ইব্রাহিম আলাইহিস সালামের নামে পরিচিত ছিলেন, জমিনেও ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে মূসা আলাইহিস সালাম আসমানেও মূসা আলাইহিস সালাম নামে পরিচিত ছিলেন, জমিনে মূসা আলাইহিস সালাম পরিচিত। কিন্তু আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, যার মূল নাম ছিল দুইটা। একটা নাম ছিল আহমদ, যেটা আসমানে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ছিল আহমদ, আর জমিনে তিনি মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সকল নবী রাসূলেরা তাকে আহমদ নামে তার উম্মতদেরকে পরিচয় করে দিয়েছিলেন। এই আহমদ শব্দটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিলের অর্থ, বিশেষত্ব হচ্ছে অর্থাৎ কম্পেয়ার করা, অর্থাৎ তুলনামূলক ভাবে। যেমন ধরুন, অমুকের চেয়ে অমুক উত্তম, অমুকের চেয়ে অমুক গুণান্বিত, অমুকের চেয়ে অমুক ধনী, এরকম একটা তুলনামূলক ভাবে যে বিষয়টা বোঝা যায়, বোঝানো হয়, সেখানে ইসমে তাফজিল ব্যবহৃত হয়। তো এই আহমদ নামটা হচ্ছে ইসমে তাফজিল। ইসমে তাফজিলের নামটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসমানে এজন্য দান করেছেন যে মূসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সবাই সবার নবুয়তের গুণে গুণান্বিত ছিলেন। যারা রাসূল, রিসালাতের দায়িত্ব পেয়ে রাসূল হয়েছেন, তারা রিসালাতের গুণে গুণান্বিত ছিলেন। তারা তাদের জাতিকে যে দাওয়াত দিয়েছিলেন, পাশাপাশি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখন উল্লেখ করেছেন, বেশিরভাগ নবী রাসূলরা আহমদ শব্দটা উল্লেখ করেছেন। কারণ নবী রাসূলরা যে সকল তাদের পক্ষ থেকে যে মুজিজা, অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছিল, সবাই ওই নবী রাসূলদেরকে মাথার তাজ হিসেবে মেনে নিয়েছে, অনেক বড় নবী হিসেবে মেনে নিয়েছে। কিন্তু তারা আবার পরিচয় দিয়েছেন যে সামনে একজন আখেরি জামানার নবী আসবেন, যার নাম হবে আহমদ। অর্থাৎ আমি মূসা আলাইহিস সালাম যে সকল গুণে গুণান্বিত, আমি নবুয়তের গুণে গুণান্বিত, আমি রিসালাতের গুণে গুণান্বিত, কিন্তু সামনে যে নবী মুহাম্মদ, যে আহমদ নবী আসতেছে, তিনি আমার চেয়ে আরো বেশি গুণান্বিত। যার নবুয়ত আমার নবুয়ত থেকে আরো বেশি পাওয়ারফুল হবে, যার রিসালাত আমার রিসালাত থেকে আরো বেশি পাওয়ারফুল হবে, যার উম্মত আমার উম্মত থেকে আরো বেশি হবে সংখ্যায়। তো এইভাবে কম্পেয়ার করেছেন নবী রাসূলরা যে সামনে যিনি আসতেছেন তিনি হচ্ছেন আহমদ, অর্থাৎ আমার থেকে আরো বেশি প্রশংসিত। আমি ঈসা আলাইহিস সালাম যতটুকু প্রশংসার অধিকারী, যে ঈসা আলাইহিস সালামের কিছু অলৌকিক ঘটনা ছিল, তিনি মুর্দাকে, যে মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এরপরে তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন, অন্ধকে ভালো করতে পারতেন। এই সকল গুণে গুণান্বিত থাকার কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট ছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামও সেই নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন যে আমি যতগুলো গুণে গুণান্বিত, যে যতগুলো অলৌকিক ঘটনা আমার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে, কিন্তু সামনে যে আহমদ নবী আসতেছেন তিনি আরো বেশি, তার মধ্যে গুণ থাকবে, তার কাছে আরো বেশি মুজিজা থাকবে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম আহমদ ছিল, আসমানে জমিনে তিনি মুহাম্মদ, এই দুইটা নামের পরিচয় বহন করে আবার কিয়ামতের ময়দানে তিনি উম্মতের জন্য শাফায়াত করবেন। আল্লাহ পাকের বান্দাগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মায়ের পেটে ছিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো ধরনের কষ্ট অনুভব করেননি। এমনকি তিনি যখন বাইরে কাজকর্ম করতে যেতেন,
প্রখর রোদের মধ্যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে মেঘ দিয়ে ছায়া প্রদান করেছিলেন। আল্লাহু আকবার। যেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট কম পান, কেননা তার পেট মোবারকের মধ্যে সেদিন সে সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন বিদায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শান মান মর্যাদাও বেড়ে গেছে। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদের শান মান মর্যাদা আছে কি নাই? তো আমরা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তর্জ তরিকা থাকতে হবে, তার মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে আমরা যখন জীবন যাপন করব তখন আমরা তার উম্মত হতে পারবো। তার উম্মতের লিস্টের ভিতরে আমাদের নামগুলো আসবে। যদি আমরা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করি, ভালো না বেশে যদি আমরা তার সুন্নত তরিকা অনুসারে না চলি, তাহলে কি আমরা আল্লাহর নবীর উম্মত হতে পারবো? তাহলে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে, তার সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার উপরে অত্যাচারের মাত্রা, জুলুমের মাত্রা বৃদ্ধি পেতে লাগলো, আস্তে আস্তে বাড়তে লাগলো। এমন বাড়লো শেষ পর্যন্ত তিনি দুইবার হিজরত করেছেন। একবার হিজরত করেছেন তায়েফে, আরেকবার হিজরত করেছেন মাদিনাতে। কি পরিমাণ অত্যাচার করেছে মক্কাবাসীরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ধরনের অনিষ্টতা থেকে, ওই আবু জেহেল আবু লাহাবের অনিষ্টতা থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে রক্ষা করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরাপত্তার জন্য অনেক সাহাবীরা তার বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তার দেহ রক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে সকল মানুষের সকল অনিষ্টতা থেকে রক্ষা করব। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে আর পাহারা দিতে হবে না, কারণ স্বয়ং আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে। যার কারণে অনেকবার মক্কার কাফেররা, মুশরিকেরা, মুনাফিকেরা একত্রিত হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে চেয়েছিল, তার অনিষ্টতা সাধন করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি, কেননা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহ পাকের বান্দাগণ, এভাবে মানুষের মধ্যে শুধু অনিষ্টকারী মানুষ ছিল না, জিন জাতের মধ্যেও কিছু অনিষ্টকারী জিন ছিল, যারা ওই মুশরিক কাফের মানুষের মতো এরকম মুশরিক জিন, কাফের জিন ছিল, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারতো না, যারা ইবলিস শয়তানের অনুসারী ছিল। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জিন জাতিকে ইসলামের তালিম দিচ্ছেন, ধর্মের তালিম দিচ্ছেন, তাওহীদের বাণী প্রচার করছিলেন জিনদের কাছে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবিয়ুস সাকালাইন, তিনি মানুষ জাতির জন্য নবী, জিন জাতির জন্য নবী। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান এই দুই জাতি নবী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির জন্য আলাদা কোনো নবী পাঠাননি, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল জাতির জন্য, মানুষ এবং জিনদের জন্য নবী রাসূল হিসেবে পাঠিয়েছে। এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা লকব উপাধি হচ্ছে নবিয়ুস সাকালাইন। তিনি মানব জাতির জন্য নবী এবং জিন জাতির জন্য নবী। তিনি মানব জাতির জন্য শিক্ষক, জিন জাতির জন্য শিক্ষক। যখন জিন জাতিকে তিনি তালিম দিচ্ছিলেন, ইসলামের বাণী শোনাচ্ছিলেন, এমন সময় একটা খারাপ জিন, একটা মুশরিক জিন, কাফের জিন, যে জিনটা আল্লাহকে মানত না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করেনি, ওই ইবলিস শয়তানের অনুসারী ছিল, সে একটা আগুনের মশাল নিয়ে খুব দ্রুত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসতেছিল, অর্থাৎ আল্লাহর রাসূলের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, অথবা তাকে হত্যা করে ফেলবে। এরকম একটা উদ্দেশ্য নিয়ে যখন সে আস্তে আস্তে এগিয়ে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, একটা দোয়া শিক্ষা দিলেন। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দোয়াটা পড়ে, ওই দোয়াটা পাঠ করে ওই শয়তান জিনের দিকে তাকালেন, সাথে সাথে সে কয়লা হয়ে গিয়েছে।
উল্টা তার গায়ের মধ্যে আগুন লেগে গেল, সে বর্ষ হয়ে গেল, সে কয়লা হয়ে, সে সারখার হয়ে গেল। আউযু লিওয়াজহিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতিহিন নাফিয়াতি আল্লাতী লা ইউজাহিজুহুন্না ওয়ালা ফাজিরুম মিন শাররি মা আনজিলাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া মিন শাররি মা যারা ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু ফিহা ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহারি ইল্লা তারিকাম বিখাইরি ইয়া রহমান। এই দোয়াটা যখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে উচ্চারণ করে ওই শয়তান জিনের দিকে তাকালেন, সাথে সাথে সেই জিনটার গায়ের মধ্যে উল্টা আগুন লেগে গেল। আল্লাহু আকবার। এই দোয়াটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ উপহার দিয়েছেন। কোন অনিষ্টকারী জিন, কোন অনিষ্টকারী মানুষ যদি, কোন কাফের মুশরিক যদি ইমানদারদের কোনো ক্ষতি করতে চায় কিংবা তাকে বিপদে ফেলতে চায়, কোন ইমানদার যদি মুসলমান উম্মতে মুহাম্মাদী খাঁটি বিশ্বাসের সাথে, ইমানের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে এই দোয়া পাঠ করে উচ্চারণ করবে, ওই ব্যক্তির অথবা জিনের অনিষ্টকারী জিনের দিকে তাকাবে, আল্লাহর কসম করে বলতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, ইমানদার মুসলমান যদি এই দোয়া পাঠ করে ওই অনিষ্টকারীর দিকে তাকায়, সেও ছারখার হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দাগণ, এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদের জন্য, তাদের জীবন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য অনেক ধরনের দোয়া, অনেক ধরনের যে প্রার্থনা আল্লাহর থেকে কবুল করে নিয়েছেন, সেগুলো উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আমাদের হয়তো অনেকের জানা নাই। আমরা আজকে জান রক্ষা করার জন্য দেহ রক্ষী রাখি, আমরা জান রক্ষা করার জন্য সাথে অস্ত্র রাখি, কিন্তু এই দোয়াগুলো যদি আমরা আমাদের অন্তরের মধ্যে রাখি, আমাদের জবানের মধ্যে রাখি, তাহলে আর কোনো অনিষ্টকারী আমাদের অনিষ্ট করতে পারবে না। আল্লাহ পাকের বান্দাগণ, এভাবে অসংখ্য দোয়া দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবা ইকরামরা তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিনরা তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিন আইম্মে মুজতাহিদিনা ওই তাবিন থেকে শিক্ষা গ্রহণ করেছেন, সালফে সালেহিন যারা, এভাবে সবাই দোয়া দরুদ গুলো শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা মুসলিম জাতি, আমরা আজকে অনেক ধরনের অনেক কিছু কি অন্যভাবে আমরা হাসিল করতে চাই, অন্যভাবে দুনিয়াবি অনেক জিনিস আমরা ব্যবহার করতে চাই। কিন্তু আমরা যদি এই সকল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মোবারক থেকে যে দোয়া কালাম তিনি উচ্চারণ করেছেন, সেগুলো যদি আমরা আমাদের জীবনে আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অনিষ্টতা থেকে রক্ষা করবেন, অনিষ্টকারীর অনিষ্টতা থেকে রক্ষা করবেন, পাশাপাশি আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা পেয়ে যাব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ধৈর্যশীল একজন নবী ছিলেন, কিরকম সহিষ্ণুশীল একজন রাসূল ছিলেন। যখন তার উপরে জাদু করা হয়েছিল, কি করা হয়েছিল? জাদু করা হয়েছিল। এক ইহুদি বেঈমান আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে। এই জাদুর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত, রহস্য এখানে নিহিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুর প্রভাবকে নষ্ট করে দেওয়ার জন্য, জাদুটাকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। এই সূরা ফালাক, সূরা নাস শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নাজিল হয়নি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের বিনিময়ে, তিনি জাদুর প্রভাবে কষ্ট পেয়েছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটা সূরা উপহার দিয়েছেন। এই সূরাটা উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত এটা একটা আমল হয়ে গেল। যারা নিয়মিতভাবে এই সূরা ফালাক এবং সূরা নাসের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাদু অনিষ্টতা থেকে রক্ষা করবেন। কিন্তু আমরা তো আমল করি না, আমরা আমল করতে রাজি নাই। আমাদের উচিত কোরআনে আমল করা। কোরআনে আমল করলে আমাদের ঈমানটাও মজবুত থাকবে, আমলটাও সুন্দর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবেন, সন্তুষ্ট থাকবেন। আমাদের উচিত এই সূরা ফালাক, সূরা নাস কি করে আমল করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যদি ঘুমানোর পূর্বে সূরা ইখলাস
এরপরে সূরা ফালাক সূরা নাসের আমল করো, অর্থাৎ এগুলো পাঠ করে তুমি যদি তোমার গাম মাসে করো তাহলে সারা রাত তুমি নিরাপদে থাকতে পারবে। কোনো খারাপ দৃষ্টি অর্থাৎ কোনো খারাপ জিন বা কোনো খারাপ মানুষের কুদৃষ্টি তোমার উপর আর পড়বে না। তাহলে আমরা যদি এভাবে আমল করি, রাত্রিবেলায় শোয়ার আগে যদি সুন্দর উজু করে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার পাঠ করে যদি আমরা নিয়মিতভাবে রাত্রি যাপন করি, তাহলে শয়তানের বিভিন্ন ধরনের হামলা থেকে, শয়তানের কুনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আমাদেরকে নিরাপদে রাখবে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিভিন্ন দোয়া, সূরার আমল আজকে মুসলমানদের অনেক অভাব। এগুলো মানুষ মুসলমান করে না, শুধু নামে মুসলমান, শুধু কি মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমল করতে চায় না। তাহলে আমরা নামে মুসলমান হতে হবে নাকি কামেও হতে হবে? কামেও মুসলমান হতে হবে, নামে তো অবশ্যই আমরা মুসলমান। মুসলমানের ঘর থেকে যদি আমরা জন্মগ্রহণ করেছি, আমাদেরকে কেউ হিন্দু খ্রিস্টান বলতে পারবে না, কিন্তু আমাদের কর্মে অনেক দুর্বলতা আছে, আমাদের আমলে অনেক দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো আমাদেরকে আস্তে আস্তে এগুলো থেকে সরে আসতে হবে। আস্তে আস্তে আমরা আমল করা যখন আরম্ভ করব, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর খালেস বান্দা হিসেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে খালেস উম্মত হিসেবে কবুল করে নেবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই দুরূদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা গৃহে উপস্থিত হয়ে নামাজ আদায় করতেন, এই কথাটা আবু জেহেল জানলো। আবু জেহেল জানার পরে সে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। এরপর সে চিৎকার দিয়ে বলল, যদি মুহাম্মদ আবার এই কাবা গৃহে এসে নামাজ আদায় করতে চায়, আমি আবু জেহেল তাকে পদদলিত করবো। নাউযুবিল্লাহ মিন জালিক। তার চেহারার মধ্যে বালু মেরে দেব, বালি মেরে তার চেহারা যে ধুলায় কি করব, এভাবে ধুলো মলিন করে দেব। এভাবে সে এরাদা করলো, ইচ্ছা করলো। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য কাবা গৃহে গেলেন, খবর পেয়ে আবু জেহেল তাড়াতাড়ি করে মাটি হাতের মধ্যে কতগুলো বালি নিয়ে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোহার করে মারবে এবং তাকে মাটির সাথে কি করবে, পদদলিত করবে। নাউযুবিল্লাহ। এই অবস্থা যখন, এই নিয়ত নিয়ে যখন সে সামনের দিকে এগিয়ে গেল, সাথে সাথে সে চিৎকার দিয়ে আবার পিছনে চলে গেল। উপস্থিত অন্যান্য লোকেরা বলল, আবু জেহেল, ব্যাপার কি? তুমি তো অনেক সাহসিকতার সাথে গেলে মুহাম্মদকে আঘাত করার জন্য, কিন্তু তুমি চিৎকার দিয়ে কেন আবার পিছনে চলে আসলে? তখন আবু জেহেল উত্তর দিল, আমি যখন মুহাম্মদের সামনে যাই, আমার এবং মুহাম্মদের মাঝে বিরাট একটা আগুনের গর্ত আমি দেখতে পাই, এবং ওই গর্ত থেকে কতগুলো উটের যে ঘাড়ের মতো এবং কতগুলো ডানা আমার উপরে ঝাপটে এসে পড়তে লাগলো। আমি যদি আর একটু এগিয়ে যেতাম, হয়তো আমি আবু জেহেল সেখানেই মরে যেতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরে বললেন যে আবু জেহেল যদি আজকে আমাকে আঘাত করার জন্য আসতো, তাহলে ওই যেই আগুনের গর্তে সে পড়ে যেত এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে ডানা দিয়ে আঘাত করে আবু জেহেলের ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু সেই চিৎকার দিয়ে যখন পিছনের দিকে চলে গেল, তখন সে বেঁচে গেল। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান মর্যাদা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে অনেক ধরনের কষ্ট দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতি কাজকে বন্ধ করে দিতে চেয়েছিল। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন সন্তান, যেই ছেলে সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আর কোনো ছেলে সন্তান নাই, দুনিয়াতে জীবিত নাই, তখন কাফের মুশরিকরা, মুনাফিকরা, ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদের তো আর কোনো ছেলে সন্তান বেঁচে নাই, মুহাম্মদের নাম লবার মতো আর কেউ থাকবে না, মুহাম্মদ হচ্ছে লেজ কাটা নির্বংশ। নাউযুবিল্লাহ মিন জালিক। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেল। আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পবিত্র কালাম মাজিদের মধ্যে সবচাইতে ছোট সূরা, কিন্তু গুরুত্ব তার দিক থেকে, ফজিলতের দিক থেকে অনেক বেশি। কাউসার শব্দটা দুটো অর্থ হয়, একটা হচ্ছে কাসিরা শব্দ থেকে যদি আসে,
তাহলে কাউসার শব্দের অর্থ হবে যে আমি আল্লাহ আপনাকে অনেক অনেক বেশি নিয়ামত দান করেছি। আল্লাহু আকবার। কিরকম নিয়ামত? 8টা জান্নাতের চাবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। মাকামে মাহমুদার প্রশংসিত স্থান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। জান্নাতুল ফেরদাউসের মালিকানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। এরপরে যেই কাউসার, হাউজে কাউসারের মালিকানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। এভাবে পবিত্র কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। 30টা এই রমজান মাসের রোজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। লাইলাতুল কদর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। এরপরে মেরাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। সবচাইতে বেশি উম্মত কিয়ামতের ময়দানে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এভাবে বিভিন্ন ধরনের নিয়ামত অন্যান্য নবী রাসূলদের চেয়ে আরো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। বিদায় এখানে কাউসার শব্দের অর্থ যদি কাসিরা শব্দ থেকে আসে তাহলে অর্থ হবে আমি আপনাকে অনেক অনেক বেশি নিয়ামত দান করেছি। আর কাউসার শব্দের অর্থ যদি হাউজে কাউসার হয় তাহলে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পিপাসিত হয়ে যাবে, যখন তারা যেই পানির জন্য হাহাকার করবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারী মহব্বতের উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। যে হাউজে কাউসারের পানি বরফ থেকে আরো বেশি ঠান্ডা হবে, দুধ থেকে আরো বেশি সাদা হবে, এরপরে মধু থেকে আরো বেশি মিষ্টি হবে এবং মাখন থেকে আরো বেশি মোলায়েম হবে, আরো বেশি নরম হবে। সে হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালাগুলো আসমানের তারকার মতো সুসজ্জিত থাকবে। আমি আমার উম্মতদেরকে নিজ হাতে সে হাউজে কাউসারের পানি পেয়ালা থেকে পানি নিয়ে পান করাবো। তখন আর পিপাসা লাগবে না, আর তৃষ্ণা লাগবে না, তখন সবাই পরিতৃপ্ত ভাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নয়, হযরত নূহ আলাইহিস সালামকে নয়, ঈসা আলাইহিস সালামকে নয়, মুসা আলাইহিস সালামকে নয়, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আল্লাহু আকবার। তাহলে কেমন নবী আমরা পেয়েছি, যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আতাইনাকা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, মূলত তারাই হচ্ছে লেজ কাটা নির্বংশ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু জেহেল আবু লাহাবকে নির্বংশ বলেছেন। কারণ কিয়ামত পর্যন্ত আবু জেহেল আবু লাহাবের নাম কেউ সম্মানের সাথে নেবে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক সম্মানের সাথে নেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক পবিত্র কোরআনের প্রত্যেকটা পাতায় পাতা থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান মর্যাদা পবিত্র কোরআনের মধ্যে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান মুবারক, নাম মুবারক দরুদ শরীফের মধ্যে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক আযানের মধ্যে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক ইকামতের মধ্যে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক আযানের দোয়ার মধ্যে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান মর্যাদা কিয়ামত পর্যন্ত তার উম্মতরা বর্ণনা করতে থাকবে এবং কিয়ামতের ময়দানেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করে দেবেন। তাহলে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা এদের কোনো রুহানি সন্তান দুনিয়াতে আছে? কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি আমরা সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি সন্তান। আল্লাহু আকবার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ঘোষণা দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য তাদের জানের চাইতে আরো বেশি প্রিয়, তাদের জানের চাইতে আরো বেশি নিকটে। তাহলে যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বিবিগণ হলেন সকল উম্মতে মুহাম্মাদীর ঈমানদারদের জন্য মা, অর্থাৎ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে আমাদের রুহানি মা। তাহলে রুহানি আম্মাজান যদি আল্লাহ রাসূলের স্ত্রীরা হয়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বামী হিসাবে আমাদের রুহানি আব্বাজান। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহ রাসূলের একটা রুহানি সম্পর্ক থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের সংখ্যা দিন দিন আরো বাড়বে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান
সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত উম্মতেরা বর্ণনা করবে। বিদায় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী যারা হতে পারবে, অনুকরণ যারা করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা জীবনের চাইতে আরো বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহর খালেস যে বান্দা হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, সম্মানওয়ালা বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি একবার এক কাফেলায় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলায় উপস্থিত ছিলেন। একজন সাহাবী দু চারজন সাহাবীর যেই কাপড়ের যে ব্যাগ, বিভিন্ন ধরনের বোঝা মাথা নিয়ে রওনা দিচ্ছে। অন্যান্য সাহাবীদের থেকে উনি বেশি নিয়েছেন বোঝা। তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে তার গায়ের উপরে হাত বুলিয়ে বললেন যে তুমি আজকে থেকে সাফিনা। আল্লাহু আকবার। তুমি আজকে থেকে কি সাফিনা। সাফিনা শব্দের অর্থ হচ্ছে জাহাজ। সাফিনা শব্দের অর্থ কি? জাহাজ কি নৌকার মতো ছোট হয় নাকি বড় হয়? তখন ওই সাহাবী বলল, যেদিন থেকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ের উপরে তার বরকতময় হাত বুলিয়ে বললেন যে আমি সাফিনা, সেদিন থেকে আমি 7 জনের বোঝা একাই বহন করতে পারি। এই 7 জনের বোঝা বহন করার সময় আমার কোনো শরীরের মধ্যে দুর্বলতা লাগে না, আমি দুর্বল হই না, আমার কাছে খারাপ লাগে না। আমি 7 জন ব্যক্তির বোঝা একা নিজেই বহন করতে পারি, কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাফিনা বানিয়ে দিয়েছেন, জাহাজ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই সাফিনার বর্ণনা করতেছেন যে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, যখন আমি যে একটা নৌকার মধ্যে অবস্থান করলাম, হঠাৎ করে সাগরের যে উত্তাল তরঙ্গে, উত্তাল ঢেউয়ে আমার নৌকাটা ভেঙে গেল। আমি একটা কাঠের তক্তার উপরে আস্তে আস্তে অবস্থান করে যখন সাগরের পাড়ে গেলাম, সাগরের পাড়ে গিয়ে আমি কি করলাম, ওই পানি থেকে নামলাম। নামার পরে দেখলাম জঙ্গল থেকে একটা বড় সিংহ আমার দিকে আস্তে আস্তে আসতেছে, খুব হুঙ্কার দিয়ে আসতেছে। আমি সাফিনার অন্তরের মধ্যে একটু ভয় লাগলো, আমি আতঙ্কিত হলাম। এরপরে আমি ওই সিংহর দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, এই আমি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজাদকৃত গোলাম। এই সাফিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলাম ছিলেন, পরবর্তীতে তিনি তাকে আজাদ করে দিলেন। আর সে আজাদকৃত গোলাম সাফিনা যখন চিৎকার দিয়ে সিংহের দিকে এই পরিচয় দিল যে আমি এক সময় আল্লাহ রাসূলের গোলাম ছিলাম, আমি আল্লাহ রাসূলের একজন আজাদকৃত গোলাম সাফিনা, খবরদার সিংহ তুমি আমাকে হামলা করতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিংহটা আস্তে করে কি হয়ে গেল, বিনীত হয়ে গেল, অর্থাৎ সে নরম সুর দিয়ে মাথা নত করে সাফিনার সামনে এসে তাকে হারিয়ে যাওয়া পথটা দেখিয়ে দিল। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সাহাবার একটা সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে জঙ্গলের সেই জন্তু, জঙ্গলে যে জন্তু সিংহ পর্যন্ত তাকে আক্রমণ করার সাহস পায়নি। ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে যদি আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারি, তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালানোর জন্য সাহস পাবে না, জাহান্নামের আগুন আমাদেরকে কষ্ট দিতে পারবে না, যদি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মহব্বত, ভালোবাসা, তরিকা অনুসারে জীবন যাপন করে চলতে পারি। তো সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা এবং তার সুন্নত তরিকা আমাদের জীবনে কায়েম করার দরকার আছে কিনা? এই ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি ঘোষণা দিন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আনুগত্য করো, আমি নবীর কথা অনুযায়ী আমল করো, আমি নবীর কথা অনুযায়ী জীবন যাপন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবে। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে তার সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করার দরকার আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত তরিকা অনুসারে যদি আমরা চলি, ডিলা গুলুক, মেসওয়াক, টুপি, পাগড়ি, গোল জামা, দাড়ি, এই সকল সুন্নত তরিকা অনুসারে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের দুনিয়ার জীবনে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা কি পাবো? মুক্তি পাবো।
যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতদের মধ্যে যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, মায়া মমতা করে না, তারা আমার দলভুক্ত নয়। তাহলে দেখেন আজকে সমাজের মধ্যে অনেক পরিবারের মধ্যে যে অশান্তি আছে কি নাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে তারা নাই। বেশিরভাগ পরিবারে তো স্বামী বয়সে বড় থাকে, স্ত্রী বয়সে কি থাকে? ছোট থাকে। এবং আল্লাহ রাসূল বলতেছেন যে যারা বড়দেরকে সম্মান করে না তারা আমার দলভুক্ত নয়। এখন স্ত্রী যদি তাদের নিজ নিজ স্বামী কথা অনুযায়ী চলে, নিজ নিজ স্বামীকে সম্মান করে, তাহলে ওই ঘরের মধ্যে আর কোনো অশান্তি থাকতে পারে? এরপরে দেখেন সন্তানরা তাদের মা বাবাকে সম্মান করবে, কারণ মা বাবা হচ্ছে বড় নাকি সন্তান বড়? মা বাবা বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে যদি প্রত্যেক সন্তান তাদের মা বাবার কথা অনুযায়ী চলে, মা বাবাকে মানে, তাহলে ওই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে? এরপরে ছেলের বউ শ্বশুর শাশুড়িকে মানে না, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড়দেরকে সম্মান করার জন্য। তাহলে ছেলের বউ বয়সে বড় নাকি শ্বশুর শাশুড়ি বড়? শ্বশুর শাশুড়ি বড়। তো শ্বশুর শাশুড়ির কথা অনুযায়ী যদি ওই ছেলের বউ চলে, তাদেরকে তাদের সাথে ভদ্রতার আচরণ করে, ভদ্রতা প্রদর্শন করে, এরপরে তাদের কথা অনুযায়ী আমল চলে, তাহলে ওই ঘরের মধ্যে কি আর অশান্তি থাকতে পারে? কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে বড়দেরকে কি ছোটরা সম্মান করে না। এই কারণেই সমাজের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাদিসটা আমাদের পরিবারের মধ্যে, সকল পরিবারের মধ্যে জারি হয়ে যায়, এটার আমল যদি সবাই করে, তাহলে প্রত্যেকটা পরিবার এক একটা বেহেশতের টুকরায় পরিণত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলি না। আল্লাহ পাকের বান্দাগণ, এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুসারে আমাদেরকে জীবন যাপন করতে হবে। যদি আমরা তার সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করি, তার কথা আমরা মানি, তাহলে অবশ্যই আমরা কি হব? দুনিয়াতে সফলতা অর্জনকারী হব, দুনিয়াতে আমরা শান্তি পাবো, দুনিয়াতে আমরা সুখ পাবো, আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পাবো। তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করার দরকার আছে কি নাই? আল্লাহ বলতেছেন যে আমার নবীর অনুসরণ যদি তোমরা করো, আমি নবী আমার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি তোমরা আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমাদের গুনাহ আছে কি নাই? ছোট বড় অনেক ধরনের গুনাহ আছে কি নাই? আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, আমাদের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ পাকের বান্দাগণ, তাই আমরা আল্লাহর রাসূলের যে সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ফিকে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহর জিকির করার যে হুকুম কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন সরাসরি, না কেউ কোনো নবী রাসূল দিয়েছে? সরাসরি আল্লাহ দিয়েছেন। জিকির করার জন্য কে হুকুম করেছেন? আল্লাহ হুকুম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো, সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে। আবার সব সময় জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ তাগিদ দিয়েছেন, যারা আল্লাহর জিকির দাঁড়িয়ে বসে সব সময় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করেছেন। যারা জ্ঞানী, যারা বিবেকবান, তারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। তাহলে আমরা আল্লাহ জিকির করতে পারবো কি পারবো না? জিকির করতে হবে কি হবে না?